পর্যটকদের জন্য উত্তরবঙ্গ সর্বদাই একটি আলাদা আকর্ষণ করে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণও করা হয়েছে এবং তারই মধ্যে একটি হলো যে গজলডোবার পর্যটন কেন্দ্র রয়েছে। সেই পর্যটন কেন্দ্র সদ্য তৈরি করা হয়েছে ঝুলন্ত সেতু, যে সেতু দেখতে ইতিমধ্যে পর্যটকদের ভিড় নেমেছে গজলডোবা পর্যটন কেন্দ্রে। তবে সেই পর্যটন কেন্দ্র এবং যে পর্যটকরা রয়েছে তাদের মাঝে কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার পথে যে ক্যানেল রোড রয়েছে, সেই ক্যানেল রোডের করতোয়া ব্রিজ এবং ক্যানেল রোডের যে মাঝের যে সংযোগকারী স্থান রয়েছে, সেই জায়গাটি কিন্তু বহু বছর ধরে বলা যেতে পারে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। আমাদের বিভিন্ন ধরনের রাস্তায় ঘুরপথে যেতে হচ্ছে, সময় নষ্ট, ব্রিজ ভাঙা আছে, সেটার জন্য খুবই অসুবিধায় আমরা আছি। মানে বিশেষ করে পেশেন্ট ব্যাপারে তো বেশি সমস্যা হয়, কারণ এদিকে রেল গেট আছে, ওদিকে গেলে অনেক কিছু সমস্যার সমাধান হতো আগে, কিন্তু বর্তমান তো যা পরিস্থিতি সেইভাবে তো ঠিকঠাক যেতে পারছি না। প্রচন্ড অসুবিধা, এই পাশ দিয়ে যেতে হবে, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কোনো ঠিক নেই। ঠিক আছে, যদি অ্যাম্বুলেন্সে যাওয়ার ব্যবস্থা নেই, কখন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, দুর্ঘটনা হয়ে যাবে। রাত্রেবেলা এই আমার হাতে বেরোয়, রাস্তা দিকে ভাঙা। ঠিক আছে, কেউ যদি বাই চান্স বের হয়ে যায়, এই সাইড হঠাৎ করে যেতে গেলে পরেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ব্রিজ এবং রাস্তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং এই জায়গাটা যেহেতু অ্যাকোয়াডাক্ট, এখানে যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল নোহাউ দরকার, এটা খুব জেনারেলাইজ। আর এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা বড় ট্রাক এটার উপরে চলাটা একদম বারণ ছিল। অনেক পরিমাণ বড় ট্রাক কিন্তু এই ক্যানেল রোডগুলোর উপর দিয়ে চলছে, যেটা আমাদের এই ধরনের ব্রিজগুলো, কেন কি এই ব্রিজগুলো অতটা লোড নেওয়ার মতো ক্যাপাসিটি নেই। দেখা লাগে আমবাড়ি দিয়া তেমনি একটু খোলা আছে দেখে যাই, অল্প স্বল্প মাল নিয়ে যাই। বেশি মাল নিলে ঘুরে যাই। আজকে যে 2-3 জন আসলো, ওদের পাশে পাশে আসলাম। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।